মা, আপনি বেগুন দিয়ে কি করছেন? নিজের আপন ছেলে জয়ের কথাটা কানে আসতেই আমি খানেক অবাক হয়ে গেলাম। এই অসময়ে জয় বাড়িতে কি করে আসলো? আমি আমার হাতে থাকা বেগুনটা রেখে দিয়ে আমার ছেলে জয়ের দিকে তাকিয়ে বললাম, তেমন কিছু না খোকা, রান্না করার জন্য নিয়েছি। কিন্তু তুই এই অসময়ে বাড়িতে কেন? আমার প্রশ্নের জবাবে আমার ছেলে জয় আমার দিকে তাকিয়ে খানেক অদ্ভুতভাবে হেসে বলল, আমি সঠিক সময় এসেছি মা। আর একটু লেট করলে তো আপনার রান্না করাটাই দেখতেই পেতাম না। আমি আমার ছেলে জয়ের কথাটা শুনে খানেক নিশ্চুপ হয়ে গেলাম। আমি খানেক নিশ্চুপ হয়ে যেতেই আমার ছেলে জয় আমার দিকে এগিয়ে আসলো আর আমাকে অবাক করে দিয়ে আমার ছেলে জয় আমাকে, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজও আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের ও জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি জয়া রানী। আমি একজন ৩৮ বছর বয়সী বিবাহিত নারী। আমার স্বামীর নাম অনয়। আমার স্বামী অনয় পেশায় একজন সরকারি চাকুরিজীবী। আমার এক ছেলে সন্তান আছে। আমার ছেলের নাম জয়। আমার ছেলে জয় কলেজে পড়াশোনা করে। আমি আমার পরিবারকে নিয়ে শহরে থাকি। আমার স্বামী অনয় যেহেতু পেশায় একজন সরকারি চাকুরিজীবী, তাই তিনি রোজ সকাল বেলা বাড়ি থেকে অফিসের জন্য বেরিয়ে যায় আর রাতের দিকে বাড়ি ফিরে আসেন। আমার স্বামী অনয়ের সাথে আমার বিয়েটা হয় মূলত পারিবারিকভাবে। আমার স্বামী অনয় সরকারি চাকুরিজীবী বলে আমার বাবা মা বিয়েতে অমত করেনি। তবে ব্যক্তিগতভাবে আমার মোটেও পছন্দ ছিল না অনয়কে। তবু আমার বাবা মা আমার সাথে অনয়ের বিয়ে ঠিক করে। আমি আর কি করব? ছোটবেলা থেকেই আমি আমার বাবা মায়ের সকল কথা মান্য করে এসেছি। আমি চাইলেই আমার বাবা মায়ের সিদ্ধান্তের বিপরীতে যেতে পারি না। তাই নিজের ইচ্ছে না থাকার পরেও আমি বিয়েতে রাজি হয়ে যাই। বিয়ের পর আমার স্বামী অনয়ের সাথে আমার মনের মিল কখনোই থাকতো না। আমার স্বামী অনের বয়স অনেকটাই বেশি, যেই কারণে ওনাকে আমার মোটেও পছন্দ হতো না। তবে এখন পছন্দ না হলেও কিছু করার নেই। আমাকে ওনার সাথেই সংসার করতে হবে। তাই খানেক নিজের ইচ্ছের বাহিরে গিয়েই আমি আমার স্বামী অনের সাথে সংসার করছি। আমার ছেলে জয় আসার পর আমার জীবনটাই ভীষণ রকম বদলে গেল। আমার ছেলে জয় আসার পর আমি সারাটা দিন আমার ছেলে জয়কে নিয়ে ব্যস্ত থাকতাম। আমি আমার ছেলে জয়ের অনেক খেয়াল রাখতাম। আমার ছেলে জয় ও ছোটবেলা থেকেই আমার সকল কথা শুনত। আমি ছোটবেলা থেকেই আমার ছেলে জয়কে ভালো করে পড়াশোনা করিয়ে একজন আদর্শ সন্তান হিসেবে গড়তে চেয়েছি। আমার এই ইচ্ছেকে আমার ছেলে জয় সব সময় গুরুত্ব দিয়েছে। আর আমার কথা মতো সে মন দিয়েই পড়াশোনা করে। আমার ছেলে জয় ঠিক আমার মতোই হয়েছে। সব সময় অন্যের চিন্তা সে সব থেকে বেশি করে থাকে, যেটা আমার নিজের কাছেও ভালো লাগে। আমার ছেলে জয় স্কুলে পড়াশোনার সময় থেকে আজ অবধি খুব একটা বন্ধুদের সাথে আড্ডা দেয় না। সব সময় বাড়িতে নিজের ঘরেই থাকে সে। বাহিরের ছেলেদের সাথে তেমন কোনো কথা সে বলে না। এই বিষয়টা আমার কাছে ভীষণ ভালো লাগতো। আমি তো এটাই চেয়েছি। তাছাড়া আমার স্বামী অনয়ের সাথে আমার মনের মিল নেই। তার উপর ওনার সাথে আমি খুব একটা কথা ও বলতাম না। আমার সব কথা আমার ছেলে জয়ের সাথেই হতো। তাই আমার ছেলে জয় যেটুকু সময় বাড়িতে থাকত, সেইটুকু সময় সে আমার সাথেই থাকত।
আমার সাথে গল্প করত, সেই সাথে আমার সাথে আড্ডা দিয়ে আমার কাজে আমাকে সাহায্য করত। আমার ছেলে জয়ের এমন সকল কাজে আমি মন থেকে অনেক খুশি হতাম। তবে এতটা খুশির মাঝে ও আমার মনের মাঝে একটা শূন্যতা সবসময় রয়েই যেত। আর সেটা হলো আমার স্বামী অনয়। আমার বারবার মনে হতো আমি এর থেকেও ভালো কাউকে নিজের জীবনে পেতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। আমি আমার বাবা মায়ের কথার গুরুত্ব দিয়েছি, যেটার ফলাফল এখন আমাকে সব সময় একটা শূন্যতায় থাকতে হয়। আমি আপন মনে নিজের ঘরে বসে আমার স্বামী অনের কথা ভাবতেই আমার একটা দীর্ঘশ্বাস চলে আসলো। আমি চাইলে হয়তো নিজেকে আরও একটা সুযোগ দিতে পারতাম, কারণ আমি দেখতে মোটেও অসুন্দর না। তবে কেন যেন আমার বাবা মা ও আমার সন্তান জয়ের কথা ভাবতেই আমার মনের মাঝে থাকা সকল ইচ্ছে উবে যায়। আমি তাই সব সময় আমার মাথায় আসে এসব কথা আমি ঝেড়ে ফেলে নিজের ঘরে বসেই কাজ করতে থাকি, যাতে করে আমার মনের মাঝে কখনো কোনো দুশ্চিন্তা না কাজ করে, আমার মন যেন সব সময় ভালো থাকে। এই কারণে আমি সব সময় নিজের ঘরের কাজ করি। আমি আপন মনে আমার ঘরে বসে এসব ছাইপাশ চিন্তা করতেই আচমকা আমার ছেলে জয় আমার ঘরে এসে আমার পাশে বসে পড়ল। আমার ছেলে জয় আমার ঘরে প্রবেশ করতেই আমার মনের মাঝে কেমন যেন অদ্ভুত রকম করে উঠল। আমি আসলেই বুঝতে পারি না যে আমার ছেলে জয় আমার ঘরে আসলে বা আমার কাছে আসলে আমার মনের মাঝে এমন কেন অনুভব হয়। এটা কি একজন মায়ের তার সন্তানের প্রতি টানের জন্য হয়, নাকি অন্য কিছু? আমি ঠিক জানি না। আমার ছেলে জয় আমার পাশে এসে বসে আমাকে বলতে লাগলো, মা, আপনি বিশ্বাস করতে পারবেন না আমি আজ কি পেয়েছি। আমি আমার ছেলে জয়ের কথাটা শুনে মুচকি হেসে বললাম, কি পেয়েছি খোকা? বল আমায়। আমিও দেখি কি এমন জিনিস পেয়েছিস যা আমি বিশ্বাস করতে পারবো না। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে জয় আমার হাতে একটা পেপার দিল। আমি পেপারটা হাতে নিতেই ভীষণ রকম অবাক হয়ে গেলাম, সেই সাথে অনেকটাই খুশি হলাম। কারণ এই পেপারটা আমার ছেলে জয়ের পরীক্ষার রেজাল্টের পেপার। আমি আমার ছেলে জয়ের রেজাল্টের পেপারটা দেখে অবাক হয়ে যাই, কারণ আমার ছেলে জয় এবার পুরো স্কুলের এত ছাত্রছাত্রীদের মাঝে টপ করেছে। আমি ভীষণ রকম খুশি হয়ে আমার ছেলে জয়কে বললাম, খোকা, তুই তো অনেক ভালো রেজাল্ট করেছিস বাবা। আমি সত্যি অনেক খুশি হয়েছি। আমি কখনো ভাবতেও পারিনি তুই এত ভালো রেজাল্ট করবি। আমার কথাটা শেষ হতেই আমি ভালো করে রেজাল্টের পেপারে চোখ বুলিয়ে নিচ্ছি। এমন সময় আমার ছেলে জয় আমাকে বলল, মা, দেখতে হবে না আমি ছেলেটা কার। আমি সব সময় এমনভাবেই জীবনে এগিয়ে যেতে চাই মা। আমি আমার ছেলে জয়ের কথাটা শুনে ভীষণ খুশি হলাম। আর আমার ছেলে জয়ের মাথায় আলতো করে নিজের হাতটা রেখে হাত বুলিয়ে দিয়ে বললাম, অবশ্যই পারবি তুই খোকা। আমার আশীর্বাদ আছে তোর উপর। তুই সফলতা ঠিক পাবি। আমার কথাটা শুনে আমার ছেলে জয় হেসে ফেলল। আমি আমার ছেলে জয়ের সাথে কিছু সময় বসে থাকার পর আমি আমার ছেলে জয়কে বললাম, খোকা, তুই এখন যা, ফ্রেশ হয়ে আয়। মাকে আমার কাজ করতে হবে, এখনো রান্না বাকি আছে। আমার ছেলে জয় আমার কথাটা শুনে বলল, আপনাকে কেন কাজ করতে হবে শুনি? আমি আছি কি জন্য? আপনি 2 মিনিট অপেক্ষা করুন, আমি ফ্রেশ হয়ে আসছি। তারপর একসাথে আমরা দুজনে মিলে সব কাজ শেষ করে ফেলব। আমি আমার পাগল ছেলেটার কথা শুনে বললাম, তোকে কিছু করতে হবে না বাবা। তাছাড়া তুই স্কুল থেকে এসেছিস সবে মাত্র, তোর একটু বিশ্রামের প্রয়োজন আছে। তুই ফ্রেশ হয়ে নিয়ে একটু বিশ্রাম নে, আমি নিজেই সব কাজ সেরে ফেলতে পারবো। আমার কথা শুনে আমার ছেলে জয় তার গাল ফুলিয়ে ফেলে আমাকে বলল, আমার কোনো বিশ্রাম চাই না। আপনাকে একটু সাহায্য করতে পারলে আমার নিজের ভালো লাগে মা। আপনি 2 মিনিট অপেক্ষা করুন, আমি আসছি।
এই বলে আমার ছেলে জয় দৌড়ে তার ঘরের দিকে চলে গেল। আমার ছেলে জয় তার ঘরের দিকে চলে যেতেই আমি আমার ছেলে জয় চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে হেসে ফেললাম। আমার ছেলে জয় অনেক বুদ্ধিমান একটা ছেলে। সে সব সময় আমাকে সাহায্য করে থাকে। সত্যি বলতে আমি বারণ করলেও আমার ছেলে জয় আমার কোনো কথাই শোনে না। আমার সেবা করাটা যেন তার জীবনের অন্যতম দায়িত্ব। যদিও প্রতিটা পিতা মাতা এমন একটা আদর্শ সন্তান চেয়ে থাকেন, তবে আমার ছেলে জয়ের জন্য আমার অন্য সব কাজে লেট হয়ে যায়। কারণ জয় আমাকে সাহায্য করতে আসলে অনেক বেশি কথা বলতে থাকে। আর আমার ছেলে জয়ের এত সব কথা শুনতে শুনতে আমার সকল কাজে লেট হয়ে যায়। তবে মনের মাঝে একটা শান্তি ও কাজ করে। আমার ছেলে জয় তার ঘরে গিয়ে ফ্রেশ হয়ে এসে আমার পাশে বসে গল্প করতে লাগল। সেই সাথে আমাকে সাহায্যও করতে লাগল। আমার ভীষণ ভালোই লাগছে আমার ছেলে জয়ের সাথে কথা বলে। কথা বলতে বলতে আমি ও আমার ছেলে জয় সকল কাজকর্ম শেষ করে ফেললাম। রাতের দিকে আমি আমার ছেলে জয়কে পড়তে বসতে বলে নিজের ঘরে বসে আছি। আমার ছেলে জয় ও আমার কথা মতো পড়তে বসেছে ঠিক, তবে আমার মনটা কেন যেন খানিক অশান্ত হয়ে আছে। আমি সিরিয়াল দেখতে বসেছিলাম, তবে কেন যেন ভালো লাগছিল না। তাই সিরিয়াল বন্ধ করে আমি নিজের ঘরে এসে বসে আছি। আমি নিজের ঘরে এসে কিছু সময় বসে থাকার পর ভাবলাম একটু গল্পের বই পড়ি, এতে যদি মনটা ভালো হয় আমার। আমি প্রায় সময় গল্পের বই পড়ে থাকি। গল্পের বই পড়তে আমার ভালোই লাগে। আমি ছোটবেলা থেকেই পড়তে বেশি পছন্দ করতাম। আমি প্রায় ঘন্টা খানেক সময় ধরে গল্পের বই পড়ার পর আমার স্বামী অনে বাড়ি ফিরে আসলেন। আমার স্বামী অনে বাড়ি ফিরে এসে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লেন। আমার স্বামী অনায় ঘুমিয়ে পড়ার পর আমার খানেক সময় বসেছিলাম। এমন সময় আমার ছেলে জয় এসে আমাকে ডেকে বলল, মা আপনি কি ঘুমিয়ে পড়েছেন? আমি আমার ছেলে জয়ের কণ্ঠস্বর শুনতে পেয়ে বললাম, না খোকা। কিন্তু কেন? জয় বলল, আসলে মা রেজাল্ট শিটে আপনার সাইন লাগবে। আমি জয়ের কথাটা শুনে বললাম, আচ্ছা তুই নিজের ঘরে যা, আমি আসছি। আমার কথাটা শুনে আমার ছেলে জয় তার ঘরে ফিরে গেল। আমার ছেলে জয় তার ঘরে ফিরে যেতেই আমি নিজের ঘর থেকে বেরিয়ে চলে গেলাম আমার ছেলে জয়ের ঘরে। আমি আমার ছেলে জয়ের ঘরে এসে জয়ের রেজাল্ট শিটে সাইন করে দিতেই আমার ছেলে জয় আমাকে জিজ্ঞেস করল, মা আপনি মনটা কি খারাপ নাকি? আপনার চোখ মুখ কেমন যেন দেখাচ্ছে। আমি আমার ছেলে জয়ের প্রশ্নের জবাবে মুচকি হেসে বলল, আর আমার মন ভালো থাকলেই কি, আর খারাপ থাকলেও বা কি? আমাকে নিয়ে এত চিন্তা করিস না খোকা। তুই নিজের পড়াশোনায় মনোযোগ দে। আমি ঠিক আছি। কথাটা বলতেই আমার ছেলে জয়ের ঘর থেকে বেরিয়ে আসলাম। আমি কখনোই আমার মন খারাপের কথা কাউকে বলি না। আমার মন যেমন আছে সেটা একান্তই আমার বিষয়। আমার বিষয় কাউকে চিন্তা করতে হবে না। আমি আমার ঘরে এসে ঘুমিয়ে পড়ার চেষ্টা করলাম। পরদিন সকালে নির্দিষ্ট সময় আমার স্বামী অনয় ও আমার ছেলে জয় বাড়ি থেকে বেরিয়ে গেল। আমার ছেলে জয়ের আজ কলেজে প্রথম দিন। আমার ছেলে জয় ও আমার স্বামী অনে বাড়ি থেকে চলে যাওয়ার পর আমি নিজের ঘর পরিষ্কার করতে লাগলাম। আমি আমার ঘর পরিষ্কার করছি আর আপন মনে গতকাল রাতে আমার ছেলে জয়ের করা প্রশ্নটার কথা ভাবছি। আমার ছেলে জয় হঠাৎ করে আমাকে আমার মন খারাপের কথা জিজ্ঞেস করল কেন? আমার ছেলে জয় আমাকে প্রশ্ন করেছে বলে আমি কিছু মনে করিনি। তবে আমি যে আমার ছেলে জয়কে কিছু বললাম না, এটা নিয়ে আমি চিন্তা করছি। আমার মন খারাপের কথাটা যদি আমি শেয়ার করি, তবে কি আমার মনটা খানেক হালকা হবে? আপন মনে কথাটা ভাবলাম।
আমি আমার ঘর পরিষ্কার করে নিয়ে রান্নাঘরে আসতেই আমার চোখ পড়ল সবজির থলের দিকে। আমি সবজিগুলো ব্যাগ থেকে বের করছি, এমন সময় দেখলাম সবজির মধ্যে আজ বেগুনও আছে। বেগুন দেখতেই আমি মুচকি হেসে ফেললাম। আমার ছেলে জয় বেগুন খেতে খুব পছন্দ করে। আমি বেগুন ভর্তা অনেক ভালো করতে পারি, যেটা আমার ছেলে জয়ের খুব পছন্দ। আমি বেগুনটা হাতে নিয়ে আপন মনে ভাবছিলাম আজ কি রান্না করব। অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম আজ ভর্তা করব না, বেগুন দিয়ে অন্য খাবার তৈরি করব। আমি আমার ভাবনা মতো বেগুনগুলো পরিষ্কার করে নিয়ে বেগুনগুলো দিয়ে রান্নার কাজ শুরু করতেই আচমকা আমার ছেলে জয় রান্নাঘরের সামনে এসে দাঁড়ালো আর আমাকে বলে উঠল, মা, আপনি বেগুন দিয়ে কি করছেন? নিজের আপন ছেলে জয়ের কথাটা কানে আসতেই আমি খানিক অবাক হয়ে গেলাম। এই অসময়ে জয় বাড়িতে কি করে আসলো? আমি আমার হাতে থাকা বেগুনটা রেখে দিয়ে আমার ছেলে জয়ের দিকে তাকিয়ে বললাম, তেমন কিছু না খোকা, রান্না করার জন্য নিয়েছি। কিন্তু তুই এই অসময়ে বাড়িতে কেন? আমার প্রশ্নের জবাবে আমার ছেলে জয় আমার দিকে তাকিয়ে খানিক অদ্ভুতভাবে হেসে বলল, আমি সঠিক সময় এসেছি মা। আর একটু লেট করলে তো আপনার রান্না করাটাই দেখতেই পেতাম না। আমি আমার ছেলে জয়ের কথাটা শুনে খানিক নিশ্চুপ হয়ে গেলাম। আমি খানিক নিশ্চুপ হয়ে যেতেই আমার ছেলে জয় আমার দিকে এগিয়ে আসলো আর আমাকে অবাক করে দিয়ে আমার ছেলে জয় আমাকে বলল, মা, আজ বেগুন রান্না করবেন না, আর আপনার কাজ করতে হবে না, আমি নিজেই সব কাজ করব। আমি আমার ছেলে জয়ের কথাটা শুনে খানিক অবাক হয়ে বললাম, সে কি কথা? তুই কি আমার কাজ করতে পারবি নাকি খোকা? আমি করে দিচ্ছি বলে তুই কি রান্না করব আজ? আমার কথাটা শেষ হতেই জয় বলল, আমি বললাম তো আপনাকে কিছু করতে হবে না, আমি করব, আমাকে কাজ করতে দিন। এই বলে আমার ছেলে জয় আমার হাত থেকে বেগুনগুলো নিয়ে বেগুন ভর্তা তৈরি করতে লাগলো। আমি আর কি বলবো, আমি আমার ছেলে জয়ের কাজ দেখে মুচকি মুচকি হাসছি। আমার ছেলেটা আসলেই পাগল। আমার ছেলে জয়ের এমন সব পাগলামি দেখলে আমার মনটা শান্ত হয়ে যায়। আমি ভীষণ রকম প্রশান্তি পাই। অতঃপর আর কি, আমি ও আমার ছেলে জয় একসাথে রান্না করলাম, সেই সাথে গল্প করা আর আড্ডা দেয়া তো আছেই। সত্যিই জয়ের মতো একটা আদর্শ সন্তানের মা হতে পেরে আমি অনেক খুশি। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।